आज कोनो रान्नार भिडियो नय। आज कार्तिक मासेर संक्रांति इतु ठाकुर तोलार दिन और आमी आज इतु ठाकुर तुलबो सेई भिडियोटा तोमादेर संगे शेयर करब। और तोमरा के के इतु ठाकुर तुलेछो बा तोलो ता किन्तु अवश्यई जानिओ। तो भिडियोटी लास्ट पर्यन्त देखते थाको। चान टान कमप्लीट और एबारे बागाने गिये किछु गाछपाला तुले आनबो। चलो बागाने जाई। এই দেখো এখানে মান গাছ হয়েছে। দাঁড়াও দেখি ছোট মান গাছ পাই নাকি ঠাকুর তোলার জন্য। একটা ছোট্ট মান গাছ তুলবো, এখান থেকেই তুলে নেব চারা মতো গাছ। আর একটা আমসর ভেঙে নিই, এখান থেকে একটা আম গাছ থেকে। আমসর ভাঙা হয়ে গেছে আর এবারে মান গাছটা তুলে নেব। আর বাকি মোটামুটি বাইরে থেকে নিয়ে এসেছি গাছপালা, আর এখানে দুটো তিনটে গাছ পাওয়া যাচ্ছিল সেগুলো নিয়ে নিয়েছি। এই যে মান গাছটা। চলো দুটো ফুল তুলে নিই, পুজো করার জন্য ফুল লাগবে। এসেছি যখন একদম বাগান থেকে তুলে নিয়ে এই যে ফুল, তারপর যাব। আর জবা গাছটা এখনো ফুল হয়নি সেরকম, সকালের দিকে তুললে হতো, এখন সেরকম ফুল দেখতে পাচ্ছি না। ফুলগুলো সব শুকনো হয়ে গেছে আর কি। এই দেখো একটা ফুল আছে, চলো একটাই পেয়েছি তুলে নিই। জবা ফুল আর এই ফুল, আর সেরকম দেখতে পাচ্ছি না। এই দেখো আমি একটা টবে নিম গাছ লাগিয়ে রেখেছি, ছোট্ট, যেটা আমার দরকারে লাগে বলে লাগিয়ে রেখেছি। মাটিতে লাগাইনি, টবে লাগিয়েছি ছোটোর ওপর হবে বলে। আর এই দেখো একটা বট গাছও লাগিয়েছি। দেখো আমার একটা পেঁপে গাছ অনেক কষ্ট করে বড় করেছি, হনুমানে রাখেই না, তাও উপরের দেখো হনুমানরা সব খেয়ে নিয়েছে। পেঁপের চাটনি করব আজকে। এখান থেকে একটা পেঁপে পারবো, আগে ঠাকুরটা তুলে নিই, তারপর আজকে পেঁপের প্লাস্টিক চাটনি করব। কিছু দুল্প তুলে নিই, মোটামুটি সব কিছুই রেখে দিয়েছি যাতে বাইরে থেকে আনতে না হয় আর কি। পুজো করার মতো চলে যায়, খুব বেশি নেই দুল্প, বাগানেই লাগিয়ে রেখেছিলাম। আর এসব গাছ তো এমনি হয়ে থাকে, কোনো যত্ন নিতে হয় না। এক এক সময় শুকনো হয়ে যায়, আবার এক এক সময় থাকে, অনেক থাকে, বর্ষাকালে অনেক হয়ে যায়। এখান থেকে দুল্প তুলে নিই, নাহলে এখানে তো আমাদের এখানে আবার এসবও পাওয়া যায় না, কাছাকাছি সবই কিনতে হয়। বেল গাছটা এত বড় এত উঁচুতে আছে, কি করে পারবো বলো। তাই নিচে থেকে দেখি কয়েকটা পাতা পুজোর জন্য লাগবে, খুব বেশি লাগবে না, কয়েকটা দুটো তিনটে পাতা তুলবো আর কি। এখান থেকেই গোটা 4-5 পাতা নিয়ে নেব। এই যে এখান থেকেই পাতাগুলোকে কেটে নেব। দেখো এই কটা তুলেছি মাত্র, কয়েকটা পাতাতেই হয়ে যাবে, খুব বেশি পাতা লাগবে না, কয়েকটাতেই পুজো হয়ে যাবে। এই দেখো মাটি, এটা তো লাগবেই। আর ফুল নিয়ে চলে এসেছি পুজোর জন্য। আর আছে এই যে ঘট আর মালসা, এর মধ্যে ঠাকুরটা তুলবো, তোমরা নিশ্চয়ই জানো। আর এই যে কিছু গাছ নিয়ে এসেছি, আর কড়াই 5 কড়াই ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি আমার জোগাড় কমপ্লিট হয়ে গেছে। আর এবারে খালি ঠাকুরটা সাজিয়ে নেওয়ার পালা, ব্যাস সাজিয়ে নিলে হয়ে যাবে, যেহেতু সব কিছু জোগাড় হয়ে গেছে। আর খুব বেশি, এটা হচ্ছে যে হিংচে এনেছি, হিংচে আর তুলসী, মান গাছ, আর আছে এই যে কলমি গাছ, আর একটা আছে সুজনি গাছটা একদম শুকনো হয়ে গেছে। এটা অনেকটা ভোরবেলায়, মানে আমাদের বাড়ি একজন আসেন, উনি দিয়ে গেছেন, কিন্তু অনেকটা ভোরবেলাতে তো এবারে জলে রাখা হয়নি, একটু শুকনো হয়ে গেছে। যাই হোক, মোটামুটি লাগিয়ে দিলে, জল দিলে ঠিকঠাকই হয়ে যাবে। এই গাছগুলোই আমাদের এখানে পাওয়া যায়, পেয়েছি আপাতত হাতের কাছে, এগুলো দিয়েই লাগাচ্ছে। আরও এছাড়াও অনেক গাছ দেয়, কিন্তু সেগুলো আপাতত পাইনি এখনও। মোটামুটি কমপ্লিট। এবারে মাটি দেব।
হাফ মাটি দিয়েছি, আর বাকিটা এবার এখানে গাছগুলো দেব। গাছগুলো দেওয়ার পরে হচ্ছে আবার মাটি দেব। এবারে মাঝখানে ঘরটা বসাবো, এই যে এটা বসিয়ে দেবো। আর এখানে ঠাকুরের মুখে ঘট বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে কড়াই ছড়িয়ে দেব। মোটামুটি আমার হয়ে গেছে গাছ। এই কড়াইগুলো খুব সুন্দরভাবে 5 কড়াই ছড়িয়ে দেব। এই দেখো ফাইনালি ঠাকুরটা তোলা কমপ্লিট হলো। আর আমি ঠাকুর ঘরেই বসিয়েছি, কারণ বাইরে বসালে এটা আলো বাতাসে থাকলে কিন্তু বেশি ভালো গাছ হয়, কিন্তু বাইরে আমাদের এত কাঠবেড়ালির উৎপাত, একটাও কড়াইয়ের দানা থাকে না, সব খেয়ে নেয়। ওই জন্য ঠাকুর মন্দিরেই বসিয়েছি। আর এই যে জানলার পাশ দিয়ে একটু রোদ আসে মোটামুটি, আর এতেই হয়, হয়তো খুব ঘন হবে না, কিন্তু তাও যা হয় অনেক। কিন্তু বাইরে থাকলে আমার একটাও গাছ হয় না, সব হয়ে যায়। আজকে ঠাকুর তোলা মোটামুটি হয়ে গেল। আর আমি আমার মতো করেই করার চেষ্টা করেছি। জানি অনেকে অনেকভাবে তোলে, তবে আমি যতটা জানি বা পারি সেরকমভাবেই করার চেষ্টা করেছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এর পরের দিন আবার আসছি রান্নার রেসিপি নিয়ে। ভিডিওটি কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। টাটা।